আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করব। তো স্বাভাবিক সংখ্যা কাকে বলে এটা আমাদের প্রথম জানার বিষয়। যে সকল সংখ্যা গণনার জন্য ব্যবহার করা হয় তাকে স্বাভাবিক সংখ্যা বলে। অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা গণনার জন্য ব্যবহার করি সেই সংখ্যাগুলোকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যাকে আবার গণনাকারী সংখ্যা বলা হয়, আবার প্রাকৃতিক সংখ্যা বলা হয়। প্রাকৃতিক সংখ্যা বলা হয় এই কারণে যে আদি যুগে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করার জন্য এই স্বাভাবিক সংখ্যাগুলোকে ব্যবহার করে থাকতো। আর স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, তবে শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা না। স্বাভাবিক সংখ্যা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এগুলা। আর স্বাভাবিক সংখ্যাগুলো কখনো ভগ্নাংশ বা দশমিক হবে না, কারণ এগুলো পূর্ণ সংখ্যা আকারে থাকে, তো তাই এগুলো ভগ্নাংশ এবং কি দশমিক আকারে হবে না। ভগ্নাংশ কি? যেমন হচ্ছে 3/4, 3/5, তারপর হচ্ছে 8/5 এগুলা। এছাড়াও দশমিক হচ্ছে 0.93, মানে অর্থাৎ এই দশমিকের পর মানে জিরোর পর যদি দশমিকের পর যদি কোনো সংখ্যা থাকে সেগুলোও কি তোমার স্বাভাবিক সংখ্যা হবে না, দশমিক আকারে থাকলেও হবে না। আর স্বাভাবিক সংখ্যার উদাহরণ আমরা বলতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ 1 থেকে শুরু করে এর উপরে যা আছে সবই স্বাভাবিক সংখ্যা। আশা করি বুঝতে পারছি।